যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত। দে যাকাত তোরা দে রে যাকাত। দেখুন, একটা প্রতিষ্ঠান তার যদি ইনকাম না থাকে তাহলে সেই প্রতিষ্ঠান কিন্তু চলে না। একজন সংসারের অভিভাবক, ওই সংসারে যদি ইনকাম না থাকে তাহলে কিন্তু ওই সংসার একসময় ধ্বংস হয়ে যায়, কি যায় না? একটা পুরুষের যদি ইনকাম না থাকে ওই সংসার কি চলতে পারবে? একটা প্রতিষ্ঠানে যদি ইনকাম না থাকে, তার অন্য পেশে যদি ইনকাম না হয় তাহলে ওই প্রতিষ্ঠান কি থাকবে? চাকরি করে যদি সে ইনকাম না করতে পারে তাহলে সে চাকরি সে করতে পারবে? প্রত্যেকটা বিষয় জীবনের প্রতিটা সেক্টরে ইনকাম দরকার, অর্থের দরকার। সেই অর্থটাই হবে আমার আপনার শহীদ দিনের পথে, বলেন আমিন। প্রিয় আল্লাহর বান্দারা, তেমনি ভাবে অর্থ না থাকলে আপনার সংসার যেভাবে ধ্বংস হয়ে যাবে, প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে, চাকরি ধ্বংস হয়ে যাবে, তেমনি ভাবে আল্লাহ তাআলা যেই স্তম্ভগুলো দিয়েছেন, খুঁটিগুলো দিয়েছেন, সেই খুঁটিগুলোর ভিতরে একটা খুঁটি আছে আল্লাহর হুকুম, যাকাত। কি বললাম? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, এই যে খুঁটিগুলো আছে ইসলামের খুঁটি, তার ভিতরে আছে একটা হচ্ছে যাকাত। যাকাত ইসলামের স্তম্ভের ভিতরে একটি গুরুত্বপূর্ণ ফরজ স্তম্ভ। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বাড়িয়ে দেওয়া, দান করা। সুতরাং আবিধানিক শব্দের অর্থ হচ্ছে যে ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে গরিব, দুঃখী, অসহায় 8 শ্রেণীর ব্যক্তিকে সেই অর্থের থেকে লাখে 2,500 টাকা বুঝে শুনে দান করাকে যাকাত বলা হয়। দেখুন, ইবাদতের সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের পরেই কিন্তু যাকাতের কথা আল্লাহ তাআলা বলেছেন, আকিমিস সালাতা ওয়া আতুস যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। যদি আপনার সংসারে টাকা না থাকলে ধ্বংস হয়ে যায়, ইসলামের ভিতরে যদি ইসলামের যে স্তম্ভের ভিতরে যেগুলো আছে, ইসলামে যদি ইনকাম না থাকে, যদি অর্থ না থাকে, তাহলে কি ইসলাম চলবে নাকি? চলতে পারে? ইসলামিক অর্থনীতি হচ্ছে মূল কারিগর হচ্ছে যাকাত। আল্লাহ রসুলের সময় যাকাত ছিল, সেই সময় আল্লাহ রসুল মারা যাওয়ার পরে অনেকেই যাকাত, কয়েকজন যাকাত অস্বীকার করলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যাকাত না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন, যে যারা যাকাতকে অস্বীকার করবে তাদের পৃথিবীতে থাকার দরকার নেই। তারা যাকাতকে অস্বীকার করলো মানে আল্লাহর হুকুমকে অস্বীকার করলো, আর আল্লাহর হুকুমকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা। সুতরাং এই কাফের, এর বেশি থাকার দরকার নাই। কি কঠিন, কি আইন ছিল! কিন্তু বর্তমান আমাদের হয়ে গিয়েছে একটু অন্যরকম। আজকে যে যাকাত সম্পর্কে যতটুকু শুনবো, আল্লাহ তাআলা এর উপর আমাদের আমল করার তৌফিক দিন, বলেন আমিন। প্রিয় আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা সূরা তাওবা 10 নম্বর পারার 33-34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون والذين يكنزون الذهب, যারা স্বর্ণ এবং রৌপ্য গচ্ছিত করে রাখে, যাকাত দেয় না, দান সদ্কা করে না, ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা ব্যয় করে না, সঞ্চিত করে রাখে স্বর্ণ রৌপ্য, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিন। যারা যাকাত দিবে না তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, যারা গচ্ছিত করে রাখে অর্থ সম্পদ, সোনা রূপা, যারা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দিন।
ইয়াউমা ইউহমা আলাইহা, তাদের ওই অর্থ সম্পদ কি হবে? ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা, ওই অর্থ সম্পদ কিয়ামতের মাঠে তাদেরকে গরম করে আয়রনের মতো তাদের জিবাহুহুম, কপালে তাদেরকে সেক দেয়া হবে, ওয়াজুনুবুহুম, তাদের পার্শ্বে, ওয়াজুহুরুহুম, তাদের পাশে এবং তাদের কিনারায়, তাদের পিঠে তাদের সেক দেয়া হবে। আর বলবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এই তোমার দুনিয়ায় থাকা অবস্থায় তুমি যেই সম্পদ, যেই সোনার উপর যাকাত দাও নাই, এই সেই তোমার সেই সম্পদ। লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তুমি সেই যাকাত না দেওয়ার স্বর্ণরূপের কঠিন আযাবের শাস্তি তুমি স্বাদ গ্রহণ করো, ভোগ করো। প্রিয় উপস্থিতি, যাকাত কাদেরকে দিব? দেখুন আল্লাহ তাআলা বলেছেন সূরাতুত তাওবা 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা। ইন্নামাস সাদাকাত, এই সাদকা, এই যাকাত, লিল ফুকারা, ফকির, অসহায়, ওয়াল মাসাকিন, মিসকিন, আরো অসহায়। বুঝতে পারছেন? যাদের নিসাব পরিমাণ মালের মালিক নেই। একটা বাংলায় কথা আছে না, যে কি আনতে পান্তা ভরে যায়, আসলে এরকম যে যারা কাজ না করলে তাদের পেটে ভাত জোগায় না, একজনের কাছে মানুষ চেয়ে বেড়ায়, এরকম অসহায় গরিব মিসকিনরা যাকাত পাওয়ার প্রাপ্য। ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, আরেক দল হচ্ছে যারা যাকাত আদায় করে। অনেক মাদ্রাসা যাকাত আদায় করে না, এনাদের ভিতরে অনেকে আছে অসহায়, আছে না, এরকম থাকে না, যারা যাকাত আদায় করে অনেকে অসহায়, তারা যাকাত পাওয়ার প্রাপ্য। যারা যাকাত আদায় করে তাদের ভিতরে যদি কেউ এরকম অসহায় থাকে, মিসকিন থাকে, তাহলে তারাও এই যাকাতের টাকা ভোগ করতে পারবে। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর এক দল হচ্ছে যারা বিধর্মী আছে, অথবা যারা ইসলাম ধর্মের ভিতরে আসতে চায়, কিন্তু ইসলাম ধর্মের ভিতরে আসলে সে তো আর পিছনে ফিরে যেতে পারবে না। পারবে নাকি? মনে করেন একজন হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করবে, কিন্তু সে তার ঘর, এখন তো তার তো বাড়ির ঘর ছেড়ে দিতে হবে, সে কোথায় থাকবে? তার এই যে ইসলাম ধর্মের প্রতি যেটা মহব্বত, ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, রসুলের প্রতি এসে গিয়েছে, যে ইসলাম ধর্মের প্রতি অনুসরণ, ফি কুলুবিহিম, তার অন্তরটা চলে আসছে, তার এই যাকাতের টাকা তুলে তার একটা ঘর করে দেয়া, তার একটা বাসস্থানের ব্যবস্থা করা, তার একটা কাজের সন্ধান দিয়ে সেই জায়গাটা করে দেয়া যাবে এই যাকাতের টাকা দিয়ে। অফির রিকাব ওয়াল আমি ওয়াল গারিমিনা, অফির রিকাব বলা হচ্ছে যারা ঋণগ্রস্ত। একজন আছে খুবই অসহায়, আবার এত পরিমাণ ঋণগ্রস্ত হয়ে গিয়েছে যে তার চলার আর কিছু নাই, সে চলতেও পারছে না, ঋণের ভয়ে বিভিন্ন জায়গায় লুকিয়ে বেড়ায়, মানে ঋণ হয়ে গিয়েছে অটোমেটিক, ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ভাবে তার ঋণগ্রস্ত টাকাটাও এই জাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করা যাবে। আরেকটা আছে ওয়াল গারিমিনা, আর বলা হচ্ছে দিনাদার, দিনা পাওনা আছে না অনেকের, এই দিনাদার ঋণগ্রস্ত যেটা বললাম সেটাও করা যাবে। ফি সাবিলিল্লাহ, আর একটা হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহর পথে জিহাদ করতে গিয়েছে, যে টাকা ফুরাই গিয়েছে, অস্ত্রর গুলি ফুরাই গিয়েছে, আপনার অস্ত্র নষ্ট হয়ে গিয়েছে, আবার অস্ত্র কিনতে হবে, গুলি কিনতে হবে, তার জিহাদ করার জন্য সেখানে এই জাকাতের টাকা ব্যয় করা যাবে। ফি সাবিলিল্লাহ। আরেকটা হচ্ছে অনেকে আছে এই যে তাবলিগি আসে, এনারা তো মুসাফির, তাবলিগি আসার পরে বা দিনের দাওয়াতের বিষয়ে আসার পরে টাকা ফুরাই গিয়েছে, বলছে ভাই আমি তো দিনের দাওয়াতের জন্য আসছি, আমার কাছে টাকা নেই। সঠিক যাচাই বাছাই করে তাকে কি করা হবে? ওই যাকাতের টাকা তিনাকে ব্যয় বন্টন করা যাবে। আল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ তাআলা সবথেকে বড় জ্ঞানী, মহাজ্ঞানী, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা 8টা খাদের যাকাতের টাকা দিব। ফকির, মিসকিন যারা যাকাত আদায় করে, আবার যারা আছে যে দিনের পথে আসার জন্য যাদের মনটা কাঁদে, যারা ঋণগ্রস্ত, যারা দিনাদার, এবং যারা জিহাদের লিপ্ত আছে, অর্থ ফুরাই গিয়েছে, যারা মুসাফির সফরে আসছে কিন্তু অর্থ ফুরাই গিয়েছে, এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা হিসাব করে আমরা যাকাত দিব। যাকাত কিভাবে দিব? মাইকিং করে, যে লুঙ্গি দিতে হবে, গেঞ্জি দিতে হবে, সিরিয়াল দিতে হবে, নিতে আসে 2 জন মৃত্যু,
আছে না এরকম? বাংলাদেশে কিন্তু এমন আছে, মাইকে আজকে অমুক জায়গায় জাকাত দেবে, এবার জাকাত নিতে যে 2 জন মরে গিয়েছে, আছে না এরকম? এই জান যে নেওয়া হলো আর যে জাকাতের শাড়ি লুঙ্গি এখন কিন্তু পাওয়া যায়, এক ধোয়া দিলে তার মানে এখান থেকে আসমান দেখা যায়, আছে না এরকম? তো জাকাত দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, তার ভিতরে এক শ্রেণী ওইটা তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, যারা দান করে, সদকা দেয়, আল্লাহ তাআলার ভয়তে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? লা ইয়ালামু শিমালিহি ফি উনুকিহি ওয়া ইয়ামিনুন, অর্থাৎ এমন ভাবে দান করে, এমন ভাবে সদকা করে, এমন ভাবে যাকাত দেয় যে ডান হাত দিলে বাম হাত ঠিক পায় না। এই এক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দিবেন। আমরাও ঠিক গোপনে দান করব, যাকাত দিব, আল্লাহ তাআলা আমাদেরকেও আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, দেখুন যাকাতের নিসাব কি বলা হচ্ছে? সদকাতুল ফিতর আটা, এই আটা সমতুল্য সদকাতুল ফিতর দেওয়া যায় তিন ভাবে: আটা, খেজুর, কিশমিশ। আপনি যদি আটা ধরে সদকাতুল ফিতর দেন তাহলে 100 টাকা দিতে হবে, আর যদি আপনি খেজুর ভাবে দেন তাহলে 1620 টাকা আপনাকে দিতে হবে, আর যদি কিশমিশ দেন ভালোটা তাহলে আপনাকে দিতে হবে 2668 টাকা, মানে আমাদের এই এলাকার হিসাব। তাহলে 100 টাকা, 1620 আর 2668। আপনি যে কোনো আপনার সংসারে 5 জন ব্যক্তি, তাহলে আপনি যদি কমটা ধরেন, আমরা তো বেশিরভাগ কম দায় ধরি নাকি, কম দায় ধরি আমরা সদকা দিই, অর্থাৎ ঈদের মাঠে যাওয়ার আগে আমরা সদকাতুল ফিতর দিয়ে দিব। এটা আপনি টাকার মাধ্যমে দিতে পারেন, তবে পণ্যের মাধ্যমে দিলে সেটা উত্তম হবে। আল্লাহ তাআলা এটা করার তৌফিক দিন, বলেন আমিন। তাহলে আমরা সদকাতুল ফিতর দিই কিভাবে? সব থেকে কম, হুজুর বলেছে এত কিছু আমরা 100 টাকা দায় দিব। তো যাকাতের নিসাবও আছে যে আপনার দেখুন 40টা ছাগল থাকলে একটা ছাগলের যাকাত দিতে হবে, 30টা গরু থাকলে একটা গরুর যাকাত দিতে হবে, 25টা উট থাকলে একটা উটের যাকাত দিতে হবে, 18 মণ 30 কেজি আপনার শস্য থাকলে যাই থাকুক যেগুলো রাখি করা যায় আপনার 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে, ওরস দিতে হবে। বুঝতে পারছেন? এবার আসেন, আপনার সংসারে 4 জন ব্যক্তি আছে, আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার বেটার বউ, সকলের মিলে 7.5 ভরি স্বর্ণ, অর্থাৎ 20 মিসকাল স্বর্ণ একজনের হচ্ছে না, কিন্তু 2 জনের মিলে হচ্ছে। 2 জনের মিলে যদি আপনার স্বর্ণের যাকাত আসে, আপনাকে 17.5 স্বর্ণের হিসাবে বর্তমান প্রায় 8-10 লাখ টাকা আসছে, আপনাকে যাকাত দিতে হবে লাখে 2,500 টাকা। বুঝতে পারছেন? 100 টাকায় 2.5 টাকা। বুঝতে পারছেন? এবার আসেন রূপার হিসাব, ঠিক একই নিয়মে বর্তমানে 80,000 বা 1 লাখ এরকম আসছে। তো আমাদের এলাকার 1,31,000 টাকা যদি তার নিসাব পরিমাণ থাকে 1 বছরে, তাহলে তাকে 1,02,500 টাকা যাকাত দিতে হবে। দেখুন এই নিসাব পরিমাণ আপনার কাউরির মনে করেন যে স্বর্ণ নেই, অথবা স্বর্ণ আছে রূপা নেই, রূপাও ঠিক মতো আছে না, স্বর্ণ ঠিক মতো আছে না, তাহলে উভয় মিলে আপনাকে স্বর্ণের যদি নিসাব ধরা হয় স্বর্ণের নিসাব ধরবেন, যদি স্বর্ণ না হয় তাহলে রূপার নিসাব ধরবেন। আমার মনে হয় বাংলাদেশে 1,31,000 টাকা অনেকেরই আছে, কথা বলেন ঠিক কিনা? আপনার এই নিসাবটা কিভাবে ধরবেন? আপনার দোকান বরাদ্দ দিয়ে আছে, দোকান ঘর ভাড়া পান, অথবা আপনার গাড়ি ভাড়ায় দিয়ে আছে, অথবা আপনার বাসা ভাড়া পান, এই যে ব্যবসায়িক যে একটা বিষয় আছে এটা আপনি হিসাব করবেন। আপনার দোকানে মাল আছে, আপনি হিসাব করবেন, করে যদি 2 লাখ হয় 50,000 টাকা দেবেন। আপনার ফসলের যদি কোনো সেরকম সিস্টেম থাকে আপনি অর্ধেক ছেড়ে দেবেন, অথবা 3 ভাগের 1 ভাগ ছেড়ে দিয়ে 2 ভাগের হিসাব করে আপনি যাকাত দিবেন। বুঝতে পারছেন? ব্যাংকে টাকা রাখা আছে, সেটা তো আপনার টাকা হাওলাত দিয়ে আছে, আপনি পাবেন 1 মাস পরে পান, 2 মাস পরে পান, সেটাও তো আপনার, কথা বলেন ঠিক কিনা? আপনার ডিপিএস আছে 15 বছরে 10-20 লাখ টাকা পাবেন, সেটাও কিন্তু আপনার, সেটাও আপনি হিসাব করবেন, সেটাও আপনি একসময় পাবেন। এই সমস্ত হিসাব করে আপনার ডিপিএস, ব্যাংক, তারপর আপনার স্বর্ণ, রৌপ্য, ব্যবসা প্রতিষ্ঠান, গাড়ি বাড়ি যার থেকে ইনকাম হয় হিসাব করে আপনাকে লাখে 2,500 টাকা যাকাত দিতে হবে। এবার আসেন, অনেকে আছে যাকাত দেওয়ার ভয়তে ইচ্ছাকৃতভাবে গাড়ি বাড়ি করে, আছে না এরকম?
ইচ্ছাকৃত হবে। একটা বাড়ি রয়েছে, আরেকটা বাড়ি না করলে হয়, দিনা করে বাড়ি করেছে, ওনাকে ওই দিনার উপরে ওটা ইচ্ছাকৃত করেছে, ওই ইচ্ছাকৃত ভাবে করলে ওনার ওই টাকা জাকাত দিতে হবে। আপনার একটা গাড়ি আছে, আবার একটা ইচ্ছাকৃত ভাবে গাড়ি কিনেছেন, লাগবে না, তারপরেও কিনেছেন, যেহেতু শুনলে বলবো হুজুর আমি তো দিনাদার, আমি দিনা করে ফেলেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, কিন্তু আপনি তো দিনা করে বাড়ি করেছেন, ওই বাড়ি কিন্তু লাগছে না, আপনি আরো বেশি পাবেন সেই এসাই। সুতরাং এটা চলবে না, আপনার ওই দিনা করেছেন ওর উপরে হিসাব করে ইচ্ছাকৃত দিনা করা ব্যক্তিদের ইচ্ছাকৃত ভাবে করা ওই টাকার উপরে আপনাকে জাকাত দিতে হবে। জাকাত যদি না দেন কিয়ামতের মাঠে আপনার এই জাকাতের মাল আপনার সাপ হয়ে পেঁচাবে, পিছন থেকে পেঁচাতে পেঁচাতে আপনার সামনে সবল দিবে আর বলবে আমি তোমার সেই মাল আনা মালুক ওয়া আনা কানজুকা। আমরা হিসাব করে করে জাকাত দিব। জাকাত আপনার কাছে চাতে যেতে হবে না, আপনি উপচে করে জাকাত দিবেন, কারণ জাকাত আছে গরিবের হক, এটা টাকার ময়লা, আপনি খালে আপনার ক্যান্সার হবে, আপনার লিভার নষ্ট হয়ে যাবে, ডাক্তার ভাই টাকা দিতে দিতে শেষ হয়ে যাবেন, তখন বুঝবেন যে আসলে কি, কারণ আপনি তো ময়লা খাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে একটা ফরজ বিষয় শুনলাম, জাকাত হিসাব করে দেওয়ার তৌফিক দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।